ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم أما بعد قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر دب لدخلتم فيه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে তার অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হলো যে তার পরিচয়, তার প্রতি বিশ্বাস, আবার তার বাধ্য হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে। দুনিয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে নারী পুরুষের মিশ্রিত পানি থেকে তৈরি করে তাদেরকে চোখ, কান, বুদ্ধি, জ্ঞান সব দেওয়ার পরে আমি তাদের সামনে দুটো রাস্তা রেখে দিয়েছি।
দুইটা পথ তাদের সামনে রেখে দিয়েছে। একটা পথ হলো আল্লাহকে চেনার পথ। আল্লাহ পাক এটার নাম দিয়েছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা, শাকের পথ, শাকের হবার পথ, কৃতজ্ঞতার পথ। আরেকটা পথ হলো নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহর অবাধ্য হওয়া। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেছেন এটা হলো কাফের। আমরা যে কথায় কথা বলি মুসলমান কাফের, আসলে এই শব্দগুলোর অর্থ কি? মুসলমান হলো যে আল্লাহর নিয়ামতকে স্বীকার করার পরে আল্লাহর যে বাধ্য হয়ে যাবে। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহকে চেনার পরে, যথাযথভাবে আল্লাহকে বোঝার পরে সে আল্লাহর কাছে সে বাধ্য হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে দুই হাত তুলে। এই জন্য নামাজের মধ্যে যে তাকবীরে তাহরিমা আছে, এই তাকবীরে তাহরিমা সম্পর্কে আমাদের হাদিস বিশারদগণ বলেছেন, যখন দুই দলের যখন লড়াই হয়, যুদ্ধ হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে, যখন এক দল পরাজিত হয়ে যায় তখন তারা হাত তুলে আত্মসমর্পণ করে। নামাজের মধ্যে যে আমরা হাত তুলি এটা অনেকটা এরকম আত্মসমর্পণের মতো, যে আমরা আল্লাহর কাছে আমরা নিজেকে সুপর্দ করলাম, আমরা সারেন্ডার করলাম, এবং আল্লাহর আনুগত্যকে আমরা মেনে নিলাম, এবং আমরা কোনোভাবে শয়তানের রাজত্ব এবং তার হুকুম বিধান আমরা মানব না। তো এই যে আনুগত্য, এই আনুগত্যের মধ্যে আসতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই আনুগত্য করা, ঘরের মালিককে চিনা, ঘরের মালিকের বাধ্য হওয়া। যারা অমুসলিম বাসিন্দা এরাও কিন্তু ঘরের বাসিন্দা। দেশের মধ্যে দুই ধরনের নাগরিক আছে, কিছু হলো দেশদ্রোহী নাগরিক, অর্থাৎ দেশে বসবাস করে কিন্তু দেশের আইন এবং শাসনকে মানে না, তাদেরকে দেশদ্রোহী বলা হয়। ঠিক তদ্রুপ হুবহু আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন কাফুর, কাফের, অর্থাৎ যারা হলো বিদ্রোহী নাগরিক, আল্লাহর রাজত্বের বিদ্রোহী নাগরিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রাজত্বের বিদ্রোহী নাগরিক না বানাইয়ে আল্লাহর রাজত্বের দাসত্বশীল বান্দা হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই দাসত্বের মানে হচ্ছে কি? ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে তুমি আসলিম, আত্মসমর্পণ করো, আনুগত্য করো। আমাদের ওই মাদ্রাসার কিতাবগুলোতে লেখা আছে আরবি গ্রামারের ইসলাম শব্দের অর্থ গারদান নাহাদান বাতাআত, অর্থাৎ এই গর্দানকে আনুগত্যের মধ্যে ঝুঁকিয়ে দেওয়া। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বলেছেন আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, অর্থাৎ তুমি তোমার গর্দানকে আমার নত করে দাও, তুমি আত্মসমর্পণ করো। তো বর্তমান দুনিয়াতে যে লড়াই চলতেছে, একদিকে মুসলমান আরেকদিকে কাফের, অর্থাৎ একদিকে আল্লাহর বাধ্য, আরেকদিকে যারা অমুসলিম তারা হলো নিজের মন খায়সাত শয়তানের কাছে তারা বাধ্য। এই লড়াইটা চলতেছে। সুতরাং আমাদের দায়িত্ব, আমাদের পরিচয় অনেক বড়, এটা বুঝতে হবে ভালো করে। আর আমি যারা আয়োজক আছেন এখানে, আমি আশা করব যে আপনারা এখানকার যারা স্থানীয় ওলামা ইকরাম আছেন ওনাদেরকে দাওয়াত দিবেন। আমি আসলে এইসব সমস্ত পরিবেশ এইভাবে কথা বলতে অভ্যস্ত না, আপনারা মাফ করবেন। আমি একটু বাস্তববাদী মানুষ, সুর দিয়ে কথা বলে সাময়িক এই উত্তেজনা তৈরি করা, সাময়িকভাবে বিনোদন তৈরি করা, এই জন্য আমি আসি না। আর বক্তৃতা বিক্রি করে টাকা কামানোর জন্য আলহামদুলিল্লাহ ও খায়েশ আমার মধ্যে নাই। বর্তমান জমানায় প্যান্ডেলে মানুষ জমায়েত হয়, কিছু যদি মনে না করেন, ওরা দেখে যে বক্তা কিভাবে কথা বলে, এ সারা বছর একটা উৎসব। আমরা ভাই এখানে উৎসবের জন্য আসি নাই, এখানে আমরা আসছি আমল করার নিয়তে।
আখাউড়াবাসী ভারতের কাছাকাছি অবস্থান করতেছেন। আগামী দিনে ভারত কিন্তু বাংলাদেশে কিন্তু কখনো কোনোভাবে একটা যুদ্ধ লাগানোর পায়তারা করতেছেন। এই সময় সমগ্র বাংলাদেশের জনগণের উচিত হবে ভারতের বিরুদ্ধে হাতিয়ার ধরা। এই ঠিকটা তো জুড়ে বললো না, ঠিকটা তো সব বললো না, কারণ ইমান দুর্বল তো সেজন্য। কারণ ফজর নামাজ যারা মসজিদে পড়তে পারি না আমরা, আমি এই জন্য বলতে চাচ্ছিলাম, ফজর নামাজ যারা আমরা মসজিদে পড়তে পারি না, আমরা কিভাবে ভারতের শত্রুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো? আপনাদের দায়িত্ব অনেক বড়, আপনাদের কর্তব্য অনেক বড়। এখন বাচ্চা বাচ্চা পোলা পায় না, এখানে অনেক আছে, আমি কিভাবে কি কথা বলবো বুঝতেছি না আসলে। তো এলাকার মুরব্বীরাও যারা বৃদ্ধ মুরব্বীরা আছেন, ওনারাও চান যে কিছু সুন্দর সুন্দর কাহিনী টাহিনী বলে শর্টকাট কীভাবে ব্যস্ত যাওয়া যাবে এটা বলে সুন্দরভাবে সূত্র দিয়ে কথাটা বলা হোক। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বেশি কষ্ট করে এত দূর দূর থেকে লোকজনকে আনতেছেন। এই হাবুল্লাহ আরমান এই হলো আমার শালা, আমার ওয়াইফের খালতো ভাই, আপন খালতো ভাই, হ্যাঁ, পাকিস্তানে থাকে, অনেক বিজ্ঞ, ঠিক আছে। যাই হোক, আমল নিয়ে আমরা কথা চেষ্টা করবো, আমল নিয়ে বোঝার চেষ্টা করবো। স্থানীয় যারা ওলামায়ে কেরাম আছে ব্রাহ্মণবাড়িয়া, ওনাদেরকে নিয়ে আসবেন। এত কষ্ট করে দূর থেকে লোকদেরকে এনে, আর আমরা থাকি শহরে বন্দরে থাকি, এইভাবে কথা বলতে অভ্যস্ত না। তরুণ প্রজন্মের সাথে কথা বলি। এই যাই হোক, আপনারা আসছেন আমার ভাইয়েরা। আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, কিছু মনে করবেন না। ফজরের নামাজে আপনারা সবাই মসজিদে নামাজে জমাতে নামাজ পড়েন নি সবাই? হ্যাঁ, এখানে যারা আছেন সবাই আল্লাহ দিলে ফজর নামাজ, হ্যাঁ, সবাই পড়েন তো না? সবাই পড়েন তো না? জি, ভাগ্য ভালো। এই মাশাআল্লাহ, আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। যারা বুড়ার তো পড়বে নেই, কারণ বুড়াদের তো এই সার্টিফিকেট চলে আসছে ওনাদের। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 প্রকার ব্যক্তিকে সম্মান করতে হবে। ইন্না মিন আজলালিল্লাহি, আল্লাহকে সম্মান করতে চাইলে 3 প্রকার ব্যক্তিকে সম্মান করতে হবে। 1 নম্বর হচ্ছে সাদা দাড়িওয়ালা, ইকরামু যিসাইবিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করতে হবে। 2 নম্বরে ইকরামুস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ বাচ্চাকে সম্মান করতে হবে। 3 নম্বরে ইকরামু হামিল কোরআন গায়রিল জাফি আনহু ওয়াল গালি ফিহ, কোরআনের এমন ধারক বাহক যারা কোরআন থেকে দূরেও না, আবার কোরআন নিয়ে বাড়াবাড়ি করবে। কোরআনের সঠিক ধারক বাহক, সত্যিকার কোরআনকে যারা ধরে ধারণ করে, এই 3 প্রকার ব্যক্তিকে সম্মান করতে হবে। 1 নম্বর সাদা দাড়িওয়ালা, 2 নম্বর ন্যায়পরায়ণ বাদশা, 3 নম্বর হলো নেককার আলেম, কোরআনপন্থী আলেম। এখন যারা বিরুদ্ধ আছেন ওদেরকে আমরা সম্মান করি, ঠিক আছে। এখন শুধু ওই বুড়ারা ফজর নামাজ মসজিদে পড়লে হবে না, কারণ কবি বলছেন, একজন ফার্সি কবি, দার জওয়ানি তওবা করদম শেওয়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগজাদা মিশাবত পরহেজগার। যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করতে পারা, এটা হলো নবীদের সুন্নত, নবীদের আখলাক, নবীদের চরিত্র, নবীদের ক্রাইটেরিয়া। ওয়াক্তে পীরি, কারণ বুড়া অবস্থায় গুরগজাদা মিশাবত পরহেজগার, বাঘও কিন্তু বুড়ো হয়ে গেলে তখন সে পরহেজগার হয়ে যায়। এখন যারা তরুণ প্রজন্মের আছেন, আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই, যাদের বয়স 15 থেকে শুরু করে 30 পর্যন্ত, 40 পর্যন্ত, 45-40 পর্যন্ত, এদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা নিয়মিত ফজর নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেন কিনা? আপনাদের বোনেরা, আপনাদের মায়েরা আদায় করে কিনা ফজর নামাজ? আমার ভাইয়েরা, এর প্রশ্নের উত্তর অনেক কঠিন এবং অনেক জটিল। এমন এক সমাজ দিয়ে আমরা কখনো ইসলাম বিজয়ের স্বপ্ন আমরা দেখতে পারি না। প্যান্ডেলে কি পরিমাণ লোক জমায়েত হয়েছে
এটা আল্লাহর কাছে মোটেও কোনো পাত্তা নাই। ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজ আল্লাহ পাক বলেন এই নামাজের মধ্যে লাখ লাখ ফেরেশতা নামাজের মধ্যে অংশগ্রহণ করে। যারা সারা রাত ডিউটি করেছে তারা ডিউটি শেষে আসমানের দিকে চলে যায়, আর যারা আসমান আছে তারা আসমান থেকে এসে তারা জমির অবতরণ করে। এই ফেরেশতারা ফজর নামাজে তারা কিন্তু উপস্থিত থাকে। ফেরেশতারা দেখে কারা মসজিদে আসছে কারা মসজিদে আসে নাই, ফেরেশতারা কারা প্যান্ডেলে আসছে প্যান্ডেলে আসে নাই, এটা মোটেও পাত্তা দেয় না। কাল কিয়ামতের দিন ফয়সালা হবে কারা নামাজ পড়ছে কার নামাজ পড়া নাই, এটাই ফয়সালা হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ পাক এটা দেখবেন না কারা কারা হুজুরদের বক্তৃতা শোনার জন্য প্যান্ডেল আসছিল। আমার ভাইয়েরা, এই প্যান্ডেল হলো বছরে একবার ইসলামের শক্তি দেখানোর জন্য। বিগত 1 বছরে আমি কি পরিমাণ মুসল্লি তৈরি করতে পেরেছি, কয়জন হাফেজ তৈরি করতে পারলাম, কয়জন মুবাল্লিগ তৈরি করতে পারলাম, কয়জন আমি তরুণ প্রজন্মকে হেদায়েত প্রাপ্ত করতে পেরেছি, এটা হিসাব নিকাশ দেওয়ার জন্য এবং তাদেরকে আরো অতিরিক্তভাবে আগামীতে চলার জন্য মোটিভেশন করার জন্য, হেদায়েতের জন্য এই মাহফিল। কিন্তু বর্তমানে মাহফিলটা হয়ে গেছে বিনোদন, কাহিনী শোনা, তারপরে সাময়িক একটু আনন্দ করা, এটা হয়ে গেছে মাহফিল। এটা হলো উৎসবের মতো। মাহফিলকে আমাদের সমাজ উৎসব মনে করে, আমি মাহফিলকে উৎসব হিসেবে মনে করতে চাই না। এই জন্য আমি একটু যারা আয়োজক, এই যে আমরা বসাইয়া যেভাবে সাদা শুরু করছে, মানুষে মনে করবে এই হুজুররা যেহেতু হাদিয়া দিতে হবে, দূর থেকে আসছে, এজন্য হুজুরদেরকে এখন হাদিয়ার জন্য তো চাঁদা তুলতে হবে। এটা একটা লজ্জাজনক বিষয়। এটা আপনার মনে কষ্ট পেলেও আল্লাহর বাস্তে মেহমানদেরকে বসে এগুলো করবেন না। আর এইভাবে চাঁদা করে মাহফিল চালানোর দরকার নাই। হাদিস শরীফে আছে লা ইয়াহিল্লু মালি ইমরুম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুসলমানকে, এই যে বক্তারা, আমি আজকে থেকে আমার এখানে যারা ভিডিও করতেছেন, এটা তো আর দিবে না, এটা কেটে ফেলবে, এটা কেটে ফেলবে, আসল কথাটা আর দিবে না। কিন্তু আমি এটাই দিতে বলবো, আমি সমগ্র মাহফিলওয়ালাদেরকে বলবো, এই যে যখন আপনারা চাঁদা করেন মানুষের কাছ থেকে, তখন মানুষ লজ্জায় পড়ে সে টাকা বের করতেছে, সে তো স্বেচ্ছায় টাকাটা দেয় নাই। আর আপনাদের মাদ্রাসার টাকার দরকার, আমাদের চট্টগ্রাম যোগাযোগ করেন, ব্যবসায়ীরা আছে, বলে দিব, ঠিক আছে ঢাকাতে আসবেন বলে দিব। এখানে মানুষে অনেকে স্বেচ্ছায় দান করে, আবার অনেকে দান করে না। এইভাবে প্রায় মাহফিলে দেখা যায় আমরা মানুষকে জোর করে লজ্জায় ফেলে অনেকটা ব্ল্যাকমেল করার মতো যদি কিছু অবস্থা হয়ে যায়, হ্যাঁ, এইভাবে কিন্তু দিন কিন্তু আমার মনে হয় না। আপনি হয়তো বলবেন এটার রেওয়াজ, এটা রসম, যা চাঁদা করবেন আগে করে ফেলবেন, এরপরে মানুষকে দাওয়াত দিয়ে দিবেন, দিলে দিবে, না দিলে না দিবে। আমি চট্টগ্রামে দাওয়াতের কাজ করি। বিগত শেখ হাসিনা পতন হওয়ার পরে এই পর্যন্ত শত শত মুসলিমদেরকে আমরা মুক্ত করেছি আলহামদুলিল্লাহ জেলখানা থেকে। তো আমাকে কে টাকা দিয়েছে? আমাকে, আমি ভাই ব্রাদার দিকে বলেছি যারা আপনারা পারেন আপনারা সাহায্য করবেন, আপনারা মুসলিমদেরকে ইয়ে করবেন। এখন আপনি বলবেন যে হুজুর আপনি তো শেখ হয়ে গেছেন, আপনার কথা শুনে মানুষের টাকা দেয়। আমি মানুষ থেকে টাকা ভিক্ষা করি না। আমি বারবার বলি নাই, মানুষ নিজে এসে এসে দিয়েছে। আমি একবার দুইবার একটু করে ইশারা দিয়েছি, ইঙ্গিত দিয়েছি, বলেছি, মানুষ নিজেরাই দিয়েছে। আপনিও দায়িত্বশীল হয়ে গেছেন। আমি শেখ হই নাই বাংলাদেশে, আমি দায়ী হয়েছি। আমি কেউ কাছ থেকে চাঁদা আহ্বান করে আমি আমার কাজ শুরু করি নাই। আমি যতটুকু সামর্থ্য আছে এটা নিয়ে আমি নিজের পড়ালেখা করেছি, দাওয়াতের কাজ করেছি, জিহাদের কাজ করেছি, আকীদার মেহনত করেছি, আমল মারুফ করেছি, নিজের তাজকিয়া আখলাক ঠিক করার চেষ্টা করেছি। এরপর অনেক পাপের মধ্যে আবার আমি হয়তো লিপ্ত আছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনি আল্লাহর জন্য কাজ করবেন, মাদ্রাসার কোনায় বসে যাবেন, মসজিদ আছে মসজিদের কোনায় দরজ দিবেন, হ্যাঁ, এখানে মানুষ থেকে ভিক্ষা করে মানুষকে বলে বাধ্য করে আপনার প্রতিষ্ঠান চালানোর দরকার নাই, মাহফিল চালানোর দরকার নাই। আমার লালখান বাজার বিশাল প্রতিষ্ঠান, 10 একর জায়গার উপর, 10 একর জায়গা, চিন্তা করেন কি পরিমাণ জায়গা, চট্টগ্রাম শহর নাবির উপরে, একেবারে বুকের উপরে, হ্যাঁ, এটা কল্পনা করতে পারবেন না। আমাদের আল্লাহ পাক বিশাল এক নিয়ামত দিয়েছে। আমি একটা মাহফিল আমি করি নাই, গত বছরও করি নাই, এবছরও কোনো মাহফিল করি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এমন কোনো দিন নেই বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে মানুষ আমাদের কাছে আসতেছে না। আমার ভাইরা যারা ওলামায়ে কেরাম আছেন, দিনদার আছেন, মসজিদ আছে, মসজিদে বসে যাবেন,
নিজে ব্যবসা বাণিজ্য করবেন, কৃষিকাজ করবেন, আর মসজিদে মানুষকে দিনই তালিম দিবেন। পাশা মাদ্রাসা আছে, যতটুকু সামর্থ্য আছে আপনি মাদ্রাসা পড়াবেন। সামর্থ্য নাই, আপনি করবেন না, এটা তো আল্লাহ আপনাকে জোরাজুরি করে নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেন, কয়েক জায়গায় বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার কাছে কিছু চাইবো না, যা করব আল্লাহর জন্য করব। ঠিকই আল্লাহ পাক সব বান্দাদের অন্তরকে মাদ্রাসার দিকে করে দিবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে ব্যবস্থা করে দিবে, রিজিকের ব্যবস্থা গায়েব থেকে হবে। এবং যত বেশি বান্দার কাছে আপনি চাইবেন, তত আল্লাহ পাক আপনাকে মুখাপেক্ষী বানিয়ে রাখবে। হাদিসের মধ্যে আছে, আপনি যত বেশি মানুষের কাছে ভিক্ষা চাইবেন, সারা জীবন আপনাকে এই কাজ আল্লাহ লাগিয়ে রাখবে। আর আপনি যত বেশি মানুষকে বাদ দিয়ে আল্লাহর থেকে চাইবেন, আল্লাহর কাজ করবেন, যতটুকু সামর্থ্য ততটুকু করবেন, এর বাইরে করার দরকার নাই। ঠিকই দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে নিয়ে ফেলবে আপনার। যাই হোক, আপনার মনে কষ্ট পাবেন না, এগুলো বিষয় খুব জরুরি। মাহফিল করা কোনো জরুরি না, দ্বীনের প্র্যাকটিস হতে হবে। কালকে কিয়ামতের দিন হিসাব হবে, আপনার এলাকায় আপনি কয়জনকে মুসল্লি বানাতে পেরেছেন, আপনার এলাকায় কয়জনকে আপনি ইমানদার বানাতে পেরেছেন, আপনি কয়জনকে হালাল হারামের মাসলা শিখাতে পেরেছেন, আপনি কয়জনকে কোরআনটা বিশুদ্ধভাবে শিখাতে পেরেছেন, এইটা কালকে হিসাব হবে। আপনার কয়টা মাদ্রাসা করছেন, কত বড় মাদ্রাসা ছিল, মাদ্রাসাতে কত ছাত্র ছিল, এবং মাহফিলে কিরকম লোক হইতো, কিয়ামতের দিন পাল্লার মধ্যে এগুলো হিসাব হবে? হবে হিসাব? কিচ্ছু হিসাব হবে না। বড় আল্লাহ পাক দেখবেন এই এলাকার মধ্যে আপনি কতটুকু হেদায়েতের কাজ করছেন। আমাদের পর্দার আড়ালে আমাদের মায়েরা আছে, এই মায়েদের কাছে আমরা দ্বীনের দাওয়াত পৌঁছাতে পেরেছি, আমরা তারা দ্বীনের দিকে আসছে, তাদেরকে আমরা তালিম দিতে পারছি, আমরা ঘরে ঘরে বেশি যেমন তালিমুল ইসলাম আছে, আমরা এগুলো চর্চা করতে পারছি, এটা হচ্ছে দেখার বিষয়। এজন্য আমি সমস্ত মাহফিল কর্তৃপক্ষ যারা সারা বাংলাদেশে আছে তাদেরকে অনুরোধ করব, এইভাবে আনুষ্ঠানিকতার দিকে আমরা গুরুত্ব না দিয়ে আমরা মূল দিনে যে দাওয়াত ওটাকে জোরদার করার চেষ্টা করি, মসজিদকে আবাদ করার চেষ্টা করি। মসজিদে মুসল্লি বাড়তেছি কিনা এটা দেখবো, মাহফিলে শ্রোতা বাড়তেছি কিনা এটা আমার দেখার বিষয় নয়, মসজিদে মাদ্রাসায় ছাত্র বাড়তেছি কিনা এটা আমার দেখার বিষয় নয়। আমার দেখতে হবে যে মানুষ মসজিদমুখী হচ্ছে কিনা। আল্লাহর জমিনে আল্লাহর ঘরকে যদি আমরা আবাদ করতে পারি, আল্লাহ আমাদের মিশনকে আবাদ করে দেবেন। আগে মসজিদে আবাদ করেন, মসজিদগুলো চালু করে দেন, মসজিদে মুসল্লি বানান। মসজিদে যখন মুসল্লি যাবে, এলাকার ধনী গরিব সবাই যখন মসজিদমুখী হবে, হ্যাঁ, আপনি পুলিশকে দাওয়াত দিবেন, মেম্বারকে দাওয়াত দিবেন, এসপিকে দাওয়াত দিবেন, চেয়ারম্যানকে দাওয়াত দিবেন, এমপিকে দাওয়াত দিবেন, রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিবেন। গরিব, অসহায়, বৈষম্য মুক্ত সবাই এক কাতারে সেখানে মসজিদে নামাজ পড়বে। সবাইকে বাধ্য করবেন, 1 বছর 2 বছর 3 বছর মেহনত করে আপনি এলাকার ধনী গরিব সবাইকে মসজিদের দিকে নিয়ে আসবেন। এবার সবাই আপনার ভক্ত, সবাই আপনার মুরিদ, সবাই আপনার কাছে দিন শিখতেছে। এবার আপনি তাদেরকে বলবেন ইয়ে করার জন্য, হ্যাঁ, তারা যেন আপনাকে দিনের কাজে সাহায্য করে। তখন ওই ধনী লোক, ওই ব্যবসায়ী, ওই এলাকার চেয়ারম্যান মেম্বার, যেহেতু তাদের আগে থেকেই তাদেরকে আপনি দিন বুঝাতে পারছেন, তাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আকীদা শিক্ষা দিয়েছেন, সে নিজে বলবে আমি এত জায়গা এত ঘন্টা জায়গা দিয়ে দিলাম, এত একর জায়গা দিয়ে দিলাম, আমি এত বাচ্চার দায়িত্ব নিলাম, আগের বছর মাহফিলে আমি 2টা গরু দিয়ে দিব, মাহফিলে আমি করি। তারা নিজেরাই তো সবকিছু করে দিবে। আগে সমাজকে তৈরি করতে হবে, আগে লোক তৈরি করতে হবে। যাই হোক, আমরা লোক তৈরি করার চেষ্টা করি। যারা আমরা আজকে এখানে প্যান্ডেলে যারা আমরা আসছি, আমরা প্রত্যেকেই আমরা নিজের ইমানকে মজবুত করার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই মুসল্লি হওয়ার চেষ্টা করি। আমরা প্রত্যেকে আমরা মসজিদে গিয়ে কোরআন শিক্ষার আমরা যে দায়িত্ব আমাদের রয়েছে, এই দায়িত্ব আমরা আদায় করার চেষ্টা করি। প্রত্যেকে আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি। কোরআন শুধু এটা তেলাওয়াত করলে হবে না, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। কোরআন পড়া যেমন দায়িত্ব, আবার কোরআন শরীফ বুঝাও কিন্তু আমাদের দায়িত্ব। আজকে আমাদের সেই কোরআনের কোনো চর্চা আমাদের নাই। এইভাবে আমরা যদি আলহামদুলিল্লাহ সমাজকে যদি আমরা তৈরি করি, দেখেন আমার ভাইয়েরা ওলামায়ে কেরাম এখানে আছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
একটা ভাঙ্গা মসজিদ, সেই মসজিদের ছাদ, মসজিদের দেওয়াল এগুলো ছিল গাছের, কাঠের এবং ওই যে খেজুর গাছের যেগুলো গাছের শাখা ছিল এগুলো দিয়ে ছাদ নির্মাণ করা হয়েছে, এবং কিছু গাছের এই স্তম্ভ দিয়ে মসজিদের এগুলো এইভাবে খুঁটির মতো ওগুলো করা হয়েছে, খুঁটি। তারপরে একটা মেহরাব মিম্বর ছিল, ভাঙ্গাম একটা মিম্বর ছিল, যে মিম্বরটা খুব দামি মিম্বর ছিল না। বর্তমানে সৌদি আরবে আপনি গেলে দেখবেন, মক্কায় মদিনায় যারা বড় বড় খতিব তারা যে স্পিকারে কথা বলে এটা আগাগোড়া স্বর্ণের, পুরনো স্বর্ণের। আর আমাদের নবীজির জমানায় কোন স্পিকারে ছিল না। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভাঙ্গা মসজিদ, কোন মাদ্রাসা ছিল না, কোন খানকা ছিল না, কোন তাবলীগের মার্কাজ ছিল না, কোন বিশাল মাহফিল হয় নাই। একটা ভাঙ্গা মসজিদ থেকে ওমর ইবনে খাত্তাবের মতো সিংহ তৈরি হয়েছে, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো বাঘ তৈরি হয়েছে, ওসমানের মতো, আলীর মতো সাহাবী তৈরি হয়েছে। এবং এই ভাঙ্গা মিম্বর মেহরাব 10 বছরের ভিতরে পুরো জজিরাতুল আরব ইসলামকে বিজয়ী করেছে। এবং পরবর্তীতে আমাদের নবীজি ইন্তেকালের পরে সেই সময় বিশ্বের দুইটা পরাশক্তি ছিল, রোম এবং ফারস। সেই রোম এবং ফারস যেমন বর্তমানে আমেরিকা এবং চায়না বা আমেরিকা এবং রাশিয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাত্র কয়েক বছরের মধ্যেই হযরত ওমরের শাসন আমলে পৃথিবীর এই দুই পরাশক্তিকে পরাজিত করে দিয়েছে। কোত্থেকে? মাহফিল থেকে, মসজিদ থেকে, ভাঙ্গা মসজিদ থেকে। এই জন্য সমাজকে তৈরি করতে হবে, সমাজকে বিনির্মাণ করতে হবে। আমার মাদ্রাসা থাক না থাক, আমার মাহফিল হোক না হোক, কিন্তু এলাকার সমস্ত মেম্বার নামাজ পড়ে, এলাকার ব্যবসায়ীরা নিয়মিত, এলাকার এই ব্যবসায়ীরা নিয়মিত জাকাত দান করে নিয়মিত, এবং তারা তাদের হক, জনগণের হক তারা আদায় করে। এলাকাতে কোনো মারামারি নেই, সবাই দিন শিখে। তাহলে আমি তো সমাজ তৈরি করতে পেরেছি। সমাজটা আল্লাহওয়ালা সমাজ, দিনওয়ালা সমাজ, জাকাতওয়ালা সমাজ, হ্যাঁ, নামাজওয়ালা সমাজ। আগামী রমজান মাস আসবে। এখন আমি যদি জিজ্ঞেস করি গত রমজান মাসে কয়জন ফরজ রোজা 30টা রাখছেন, এখানে যুবক যারা আছে হাত তুলতে পারবেন যে আমরা বিগত রমজান মাসে 30টা রোজা সবটা রাখছি? আমরা বলতে পারবেন আমাদের যুবক ভাইয়েরা যে 30টা রোজা সবটা রাখছি? এখানে যত তরুণ আছে সবাইকে বলতে পারবেন? আপনারা পারবেন? হ্যাঁ, জিজ্ঞেস করবো এখন একদম যোগ করবো না, জিজ্ঞাসা করবো। হ্যাঁ, আপনাদের বুড়া মানুষ, আপনাদের রাখবে নেই। আমি বুড়া না, আমি বুড়া থেকে জিজ্ঞেস করতেছিলাম যারা ইয়াং যারা আছে, যে বিগত রমজান মাসে আমি 30টা রোজা সবটা রাখছি। আমি আফসোস, প্যান্ডেলে আমি রফিক ইসলাম মাদানী সহ গত বছর এক জায়গায় গেলাম, ওরে মানুষ আর মানুষের ঢল, এখানে তো মানুষই নেই। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা আজকে কারা ফজর নামাজ পড়ছো, হাত তুলো। পরে দেখি যে 10,000 মানুষের মধ্যে মনে হয় 500 লোক হাত তুলছে সম্ভবত, বা 1000 লোক হাত তুলছে। এই অবস্থা আমাদের। আপনারা আমাকে কোনো দূর থেকে নিয়ে আসছেন এখানে, আমাকে আমি জানি যে কড়া কথা বলছি, আর আগের বছর আমার আনবেন এটাই ভালো করে জানি। সুরালা বক্তাটাকে নিয়ে আসেন, ওটা দিয়ে জমবে, আপনাদের চাঁদাটাও করে দিবে, আর পাবলিকও পছন্দ করবে। এটা পাবলিকও পছন্দ করবে, কারণ সুর টু দিয়ে সুন্দর করে কথা বললে মানুষও পারবে, উৎসবটা হবে, যেটা উদ্দেশ্য উৎসব, এটা জমবে ভালো, এটা করেন। কিন্তু আমাকে দিয়ে কাজ করাতে পারবেন না, আমি বলে দিচ্ছি পরিষ্কার। আমাকে দিয়ে করতে পারবেন, মসজিদে আবাদ করতে পারবেন, আমাকে দিয়ে আকীদার কথা তুলতে পারবেন, আমাকে দিয়ে দাওয়াতের মেহনতের কথা তুলতে পারবেন, আমাকে দিয়ে মুজাহিদ তৈরি করার কথা তুলতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমি আগামী দিনে ইনশাআল্লাহ আজিজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলতেছি ইনশাআল্লাহ বাংলাদেশে। আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, এই মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে চিনে না আসলে, এমনি হয়তো নাম দিছে মানুষ আসার জন্য, হয়তো জানি না কিরকম, হ্যাঁ, বা এলাকার জনগণ বুঝতেছি কিনা জানি না আমি। কিন্তু একটা কথা দিচ্ছি আপনাদেরকে, এই হাসিনার বিরুদ্ধে 17 বছর লড়াই করছি আমরা, 5 বছর জেলখানে ছিলাম। এবার আমরা ভারতকে ধরে ফেলবো ইনশাআল্লাহ সময় মতো। এই একটা কথা বললাম আপনাদেরকে, ঠিক আছে? আমাদের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষ, এবার আমাদের ফাইনাল খেলা ইনশাআল্লাহ হিন্দুস্তানের সাথে ইনশাআল্লাহ। আমরা কাজের মানুষ ভাই, কাজের মানুষ, আমাদের কাজগুলোকে ডিস্টার্ব করিয়েন না। আমরা কাজের মানুষ, কথা বলতে জানা না। আপনারা যা চাইতেছেন আমাদের থেকে সেটা পাবেন না। আপনারা চাইতেছেন আমাদের কাছে মুরগি দেওয়ার জন্য, আমরা আপনাদেরকে উট দেওয়ার জন্য বসে আছি। হ্যাঁ, আপনারা চাইতেছেন একটা মাহফিল করে সুন্দর মতো কথা বলে পাবলিকে খুশি করি, সেটা আমরা পারবো না। খুশি আমরা আল্লাহকে করব। আমরা জানি
এই পুরো জনগণ ভারতের বিরুদ্ধে জিহাদ করবো না, কিন্তু যারা জিহাদ করবো তারা কিন্তু তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন এক সময় শুধু মাদ্রাসার ছেলেরা তৌহিদের কথা বলতো, শুধু মাদ্রাসার ছাত্ররা ইমানের কথা বলতো, শুধু মাদ্রাসার ছেলেরা নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করতো। আমার ভাইয়েরা বাংলাদেশে এখন এতটুকু এগিয়ে গেছে, এখন নাস্তিকদের বিরুদ্ধে প্রথম তাকবীরের আজান মাদ্রাসার ছেলে দেওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন আসে তাকবীরের আজান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন তাকবীরের আজান ওঠে। আগামী 10 বছরের ভিতরে আমাদের প্রত্যেকটা স্কুল ইনশাআল্লাহ তৌহিদের কোরআন যোগ্য পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই মিশনটাকে আপনাদেরকে বুঝতে হবে, এই মিশন ভালো করে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামে যে জোয়ার তৈরি হয়েছে, এই জোয়ার আর থামবে না, এই জোয়ার বাড়বে ইনশাআল্লাহ আজিজ। এই জোয়ার দিল্লি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ সময় মতো ইনশাআল্লাহ আজিজ। আপনাদেরকে সেজন্য বলতেছি, তৈরি হওয়ার জন্য বলতেছি। আপনারা গাফলাত ছাড়ুন, মোবাইলে পর্ণ ছবি দেখা, মোবাইলে সিনেমা দেখা, মোবাইলে টিকটক দেখা, মোবাইলে এখন একটা রিলস নামে একটা শয়তানি বাইরে হয়েছে। এটা আমি আগে জানতাম না, পরে এবার কারাগারতে এসে দেখলাম যে রিলস বাইরে ছোট্ট ভিডিও, অশ্লীল ভিডিও মোবাইল খুললে সেগুলো আসে। আল্লাহর ওয়াস্তে এগুলো ত্যাগ করুন এবং তরুণ প্রজন্মদেরকে বলবো যে তোমরা বিয়ে শাদী করো, বিয়ের প্রস্তুতি নাও। হাদিস শরীফে আছে অবৈধ প্রেম করা জায়েজ নেই। লাম আরা ফিল মুতাহাব্বিনা মিসলা যাওয়াজ, হাদিস শরীফে আছে প্রেম করতে পারবে না, ভালোবাসতে গেলে বিয়ে শাদী করো। মাকে বলো বাবাকে বলো বিয়ে দেওয়ার জন্য, বাধ্য করে তাদেরকে। আর মা বাবা যদি বিয়ে যদি তোমাকে না দেয়, হানি মজাম মতো আছে, মা বাবার বলা ছাড়া বিয়ে করতে পারবে না। বিয়ে দিচ্ছে না কেন? সে মা বাবা থেকে টাকা 50,000 টাকা চুরি করে বস বিয়ে করে করবে, ঠিক আছে? কিন্তু জেনা করা যাবে না, কি করা যাবে না, পাপ করা যাবে না। মা বাবাদেরকে বলবো নিজের ছেলে নিজের মেয়ে বেবিচারে লিপ্ত, জেনাতে লিপ্ত, এটা বন্ধ করেন। আপনার ছেলে কন্ট্রোল করেন, কন্ট্রোল করতে না পারলে আমরা বলবো যে যেন বিয়ে শাদী করে ফেলার জন্য বলবো। এবং এই যে গণহার নামাজ পড়তেছেন, নামাজ ছেড়ে দিচ্ছে মানুষ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার যে ভয়াবহ আযাব, এক ওয়াক্ত নামাজ যদি হজের সফরে যদি কজা হয়, কিতাবে লেখা আছে ওই হজের সফর করা যাবে না। এক ওয়াক্ত নামাজ যদি জিহাদের কারণে কাজা হয়, সেই জিহাদের সফর করা যাবে না। আর যারা নিয়মিতভাবে যারা নামাজ কাজা করে নিয়মিত, সে মুসলমান না, ইমান নাই তার, ইমান তার নাই। আমি যখন প্রথমে এখানে আসছিলাম, আজকে মাগরিবের পরে এখানে এসে আমি দ্বিতীয় মাহফিলে গিয়েছিলাম, একজন মাওলানা সাহেব এখানে নামাজ সম্পর্কে কথা বলছেন। ওই 10 জন ছিল কিনা আল্লাহ জানে মানুষ, ওই কথাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমি জানি না উনি কোথেকে আসছেন, উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন নামাজের। ইমানের পরে নামাজ হলো সবচেয়ে বড় দায়িত্ব। ইমানের পরে প্রথম কাজ হচ্ছে নামাজ। নামাজ ঠিক সব ঠিক, নামাজ বেঠিক সব বেঠিক। যারা মাদ্রাসা চালার জন্য চিন্তা করতেছেন, মাদ্রাসা কেমনে চলবে, হ্যাঁ আপনার প্যান্ডেলে কেমনে আপনি ভাড়া দিবেন? আপনি সারা বছর মুসল্লি তৈরি করেন না কেন? সারা বছর মুসল্লি তৈরি না করে এখন বলতেছেন কে 500 টাকা দিবেন, কে 2000 টাকা দিবেন, কে 5000 টাকা দিবেন, কে দিবেন, এগুলো এখন বলতেছেন কেন? আপনার দরকার ছিল মানুষের ঘরে ঘরে টাকার কথা না বলে মুসল্লি তৈরি করা। আপনি 1 বছর মুসল্লি তৈরি করতে এলাকার, এই মুসল্লিরাই তো আপনাকে সব খোঁজার আগে দিয়ে ফেলতো তারা সবকিছু আপনার। সারা বছর মুসল্লি তৈরি করার নাই। যাই হোক, এগুলো শুদ্ধ হইতে হবে আমাদেরকে। আমার ভাইরা, আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজি সম্পর্কে বলছেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে মুসলমানরা, তোমাদের জন্য আদর্শ হচ্ছে, মডেল হচ্ছে তোমাদের নবী। আফসোস, এখন আমরা আমাদের মডেল বানিয়েছি রাজনৈতিক ময়দানে রাজনৈতিক নেতাদেরকে। কথা ঠিক না বেঠিক?
এরপরে আমরা মডেল বানিয়েছি খেলোয়াড়দেরকে, তারকাদেরকে মডেল বানিয়েছি, সিনেমার নায়ক নায়িকাদেরকে আমরা মডেল বানিয়েছি। আল্লাহ বলতেছেন না, তোমাদের মডেল, তোমাদের অনুসরণ অনুকরণের জায়গা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ পাক বলছেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক এটা বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটা দলের কথা বলছেন। একটা দল হলো মুশরিক এবং কাফের, দুই নম্বর দল হলো যারা মুসলমান। পরিষ্কার কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক ঈমানদারদের কথা, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন আল মুমিনিন, আল মুসলিমুন, আল মুত্তাকিন। কোরআন কারীমে বেশিরভাগ জায়গায় মুত্তাকি মুত্তাকি বলা হয়েছে ঈমানদারদেরকে, ঈমানদারদেরকে। আরেকটা যারা কাফের মুশরিক, এই দুই শ্রেণী। তিন নম্বর, এই আলাপটার জন্য আমি আজকে কথা বলতে চাচ্ছি। তিন নম্বর আল্লাহ পাক কথা বলেছেন মুনাফিকদের সম্পর্কে, যে মুসলমান এবং মুনাফিকদের মাঝামাঝি, মুসলমান এবং কাফেরদের মাঝামাঝি আরেকটা দল আছে। এই দলটার কাজ কি? তারা ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা মুসলমানদের কাছে আসে তখন তারা বলে কি, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। আবার যখন তারা কাফেরদের কাছে যখন যায় তখন তারা বলে, আমরা তো আসলে তোমাদের সাথে, মুসলমানদের সাথে এগুলো মস্কারি করছি আমরা। আল্লাহ পাক এদের সম্পর্কে আরো বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা দাবি করে মুখে যে আমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা কিন্তু ঈমান আনেনি। আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু। মুনাফিকরা যখন তোমার কাছে যখন আসবে, মুনাফিকরা যখন তোমার কাছে আসবে তখন তারা কি বলবে? নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি হলো আল্লাহর রাসূল, তুমি হলো আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূল, আল্লাহও জানে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আল্লাহ পাক সাক্ষী দিচ্ছে যে মুনাফিকরা যে তোমাকে রাসূল বলছে এটা কিন্তু মন থেকে বলে নাই, মুখ থেকে বলছে, এরা মিথ্যুকেরা। ঠিক আছে, মেরা সালা আ গয়া, मैंने पहले तुम्हारा तारुफ करवा दिया कि मेरा साला है। ठीक तो तुम्हारा उर्दू ले, आज मेरा साला को बांग्ला में बात करना पड़ेगा। ठीक है, सब कानों में उंगली डाल दे। बांग्ला বলতে পারবে? তো বাংলা উর্দু, বাংলার এই যে উর্দু ভাষা মিললে সেটা হিন্দি ভাষা হইতে পারে, হিন্দি বা কান্নাড ইনশাআল্লাহ, হিন্দুস্তান তো নজদিক নেই। যাই হোক আমার ভাইয়েরা, খুব গুরুত্বের সাথে কথাটা বোঝার চেষ্টা করি। আমি বেশি কথা বলতে পারবো না, আমার গলা ভাঙ্গা। আমি এক সপ্তাহ বিছনা থেকে উঠি এখানে আসছি। আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই তিন শ্রেণীর কথা বলছেন। কয় শ্রেণীর? এক ধরনের লোক হলো যারা ঈমানদার, আরেক ধরনের লোক হলো যারা কাফের, আরেক প্রকার লোক হলো যারা ঈমান এবং কুফরের মাঝামাঝি, যারা মুনাফিক। যারা ঈমানদার সাহাবাদের মধ্যে আল্লাহ পাক ওদেরকে আরেকটা নাম দিয়েছেন আস-সাদিকিন, সত্যবাদী, অর্থাৎ যাদের কথার সাথে কাজের মিল আছে। সত্যবাদী মানে কে? যাদের কি আছে? কথার সাথে কাজের মিল আছে। আল্লাহ পাক বলতেছেন সাহাবায়ে কেরাম হলো সাদিকিন, যাদের কথার সাথে কাজের মিল আছে। আর পক্ষান্তরে মুনাফিক হলো
যাদের কথার সাথে কাজের মিল নেই। তো মদিনার মধ্যে মুনাফিকদের লিডার ছিল, সেই লিডার নাম হচ্ছে কি আপনারা জানেন সবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার নাম। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখেন সে কি করত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার বয়ান দিতেন, জুমার খুতবা দিতেন, জুমার খুতবার আগে ওই যে আমাদের এখানে যারা মাইকের পরিচালক, প্রধান বক্তার আগে বা বিশেষ বক্তার আগে তারা কি করে, তারা একটা উদ্বোধনী বক্তব্য দেয় কিনা। এই মুনাফিকদের সর্দার ভিতরে ইমান আনে নাই, কিন্তু উপরে জাহির করতো সে ইমানদার। সে প্রত্যেক জুমাতে আমাদের নবীর খুতবার আগে উদ্বোধনী খুতবা সে দিত। দেখছেন অবস্থা, কথা বুঝতেছেন নাকি? কিছু উদ্বোধনী ভাষণ দিত। আর সেই এই মুনাফিকের সর্দার সে যেই জুমার দিনে আমাদের নবীজির আগে সে খুতবা দিত, এবং খুতবার ভাষণটা কি এটা একটু শুনেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হাযা নবিয়্যুকুম, ইনি তোমাদের নবী, এই নবীকে তোমরা সাহায্য করবা, ভালোবাসবা, এটা ঈমান আলামত, সবাই তার সাথে থাকবা। আর সে নিজে বদমাইশ, সে নিজে উহুদের ময়দানে তার সৈন্য সামন্তের দিকে আস্তে করে পিছিয়ে চলে আসছে। আর খুতবার বয়ানে বলতেছে তুমি তার সাথে থাকবা, কথার সাথে কাজের। আমার ভাইরা, আমি এতক্ষণ আপনাদেরকে বলতেছিলাম যে আমরা মাহফিলে মাশাআল্লাহ বাংলাদেশে অনেক কথা বলি, আমরা শুনি, সারা রাত মাহফিলে জৌলুস জমজমাট, শ্বাস রক, মাহফিল শেষ, রাত গভীর হয়ে গেছে, বাড়িতে ফিরে যাচ্ছি, সকাল 5টা বাজে 6টা বাজে, কম্বলের তল থেকে ঘর থেকে কেউ কিন্তু বের হয়ে আর মসজিদে কিন্তু আমরা আসতেছি না। একটা মুনাফিকের সমাজ, যেই সমাজ রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এর মধ্যে ছিল, ওই সমাজ কিন্তু ঠিক 5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে নামাজের মতো সবচেয়ে প্রধান যে দায়িত্ব ওইটাকে সে বেমালুম ভুলে গেল। এটা হচ্ছে না ফাঁক, শুধু নামাজের ক্ষেত্রে না, নামাজের ব্যাপারে তো মুনাফিকদের ব্যাপার আল্লাহ সমালোচনা করছে কি, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, আগের জমানার মুনাফিকরাও নামাজ পড়তো, নামাজের মধ্যে তারা অলস ছিল, একটু অলসভাবে দাঁড়াতো, মাঝে মাঝে তারা জমাতে পড়তো না, ঘরে পড়তো। আর এই জমানার মুসলমান মুনাফিকরা তো নামাজেই পড়ে না, তারা রাসূলের জমানার মুনাফিকদের চেয়ে বর্তমান আমাদের অবস্থা আরো বেশি খারাপ। আমার ভাইরা, মুনাফিকদের আরেকটা বড় চিহ্ন ছিল, তারা জিহাদের কথা শুনতে পারতো না। কি শুনতে পারতো না তারা? বিপদ আসলে আমি নাই, সুখ আসলে আমি আছি। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যে যখন তারা মুসলমানদের বিজয়ের কথা শুনতো, তখন তারা বলতো আলাম নাকুন মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যখন শুনতো মুসলমান মার খেয়েছে, তখন বলতো আলাম নামনাকুম, আমরা কি তোমাদেরকে বলি না, মানা করে নিয়ে যেতে? কোরআন শরীফ আছে, জায়গায় জায়গায় দেখব। বর্তমান আমাদের এই প্রজন্মে দেখেন গণহারে জিহাদকে ছেড়ে দিয়েছে। হাদিস শরীফে আছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকুন খালিসান, 4টা কাজ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ খালেস মুনাফিক। 4টা চরিত্র। ইজা হাদাসা কাযা, হাত যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে, তার কথার সাথে কাজের মিল নেই। আবার যখন সে ওয়াদা করবে, তখন সে ওয়াদা কি করবে? ওয়াইজা ওয়াদা খালাফ আখলাফ, সে ওয়াদা উল্টা করবে। সে আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ওয়াদা করেছি যে আমরা আল্লাহর কাছে আমরা আবদ্ধ, আল্লাহর ফরজ বিধানগুলো আমরা আদায় করবো। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করি, বান্দার সাথে আমরা ওয়াদা ভঙ্গ করি। 2 নম্বর কাজ হচ্ছে ওয়াদা ভঙ্গ করা। 3 নম্বর হচ্ছে ওয়াইজা তুমিনা খান, আমাদের খেয়ানত করা। তো
তৌহিদের যে আমানত, দ্বীনের যে আমানত, দ্বীনের কথা বুঝার এবং সে মতো আমল করার, এই আমানতটাকে আমরা খেয়ানত করেছি। এটা মুনাফিকের 3 নম্বর আলামত। এইভাবে 2 নম্বরে হচ্ছে আর্থিক খেয়ানত, দুর্নীতি, লুটপাট। হ্যাঁ, আর বড় আমানত হচ্ছে দ্বীনের আমানত। হাদিস শরীফে আছে আখেরি জমানায় মানুষের কলব থেকে আমানত উঠে যাবে, কালা হাসির উদান উদান, চাটাইয়ের মতো। চাটাইতে কেউ যদি শুয়ে থাকে তখন পিঠের মধ্যে দাগ পড়ে যায়, যে কলবের মধ্যে আমানতের দাগ থেকে যাবে, কিন্তু আমানত কলবের মধ্যে থাকবে না। সততা, সরলতা, স্পষ্টবাদিতা, কমিটমেন্ট, প্রতিশ্রুতি, জবাবদিহিতা, এগুলো থাকবে না। যার যা ইচ্ছা সে করবে। 4 নম্বর মুনাফিকদের অভ্যাস হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে তর্ক করে সে অত্যন্ত অশ্লীল ভাষা সে ব্যবহার করে। এগুলো হচ্ছে মুনাফিকদের বাহ্যিক রূপ। আমার ভাইয়েরা, বর্তমানে আমাদের ঈমানের যে হালত, যদি 1 নম্বর আমরা ঈমান থেকে শুরু করি, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো অবস্থা। সে মসজিদে শুক্রবার দাঁড়িয়ে বলতেছে ইনি তোমাদের নবী, তাকে সাহায্য করো, আর জিহাদের ময়দানে সে ময়দান থেকে সে চম্পট। আমার ভাইয়েরা, আমরা একদিকে উমরা করি, হজে যাই এবং মাহফিলে চাঁদা দিই, শুক্রবারে মসজিদে নামাজ পড়তে আসি, আবার আমরাই সংসদে দাঁড়িয়ে বিচারকের আসনে বসে, ক্ষমতার মস্তদে বসে আমরাই কিন্তু আল্লাহর বিরোধিতা করি। আমরা আবার, অর্থাৎ এই জমানা হলো কোরআনে করিমে 3 শ্রেণীর ব্যক্তি যারা আছে, ইমানদার, 2 নম্বর কাফের, 3 নম্বর মুনাফিক। এই 3 নম্বর শ্রেণীর যত চরিত্র কোরআনে করিম আছে, সব চরিত্র বর্তমানে মুসলিম সমাজের মধ্যে পাওয়া যাচ্ছে। আমাদের এই শাসক গোষ্ঠী যারা অতীতে ছিল, যাদেরকে আমরা ফেসিস্ট বলতেছি, এবং যারা বর্তমানে ক্ষমতায় এসেছে, যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন তত্ত্ব সরকার বলতেছি, আমরা কেউ কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে? কেউ কি আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছে? অথচ এই দেশের জনগণ শরীয়ত চায় কি চায় না? আপনারা শরীয়ত চান কিনা? আপনারা শরীয়ত জনগণ চায়। রক্ত দিল কারা? যারা শরীয়ত চায় তারা। যারা রক্ত দিয়েছে তাদের কোমরে গিয়ে জিজ্ঞেস করেন, তাদের বেশিরভাগ তারা আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে তারা শরীয়ত প্রতিষ্ঠা হবে এটা চায়। আর ক্ষমতায় চলে আসলে এমন লোক যারা শরীয়তের নামও শুনতে পারে না। অথচ আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠা হলে এই সরকার কি চায়? দুর্নীতিমুক্ত প্রশাসন চায়। সালাত ছাড়া, নামাজ ছাড়া, প্রশাসনিক দপ্তরে যদি সালাত কায়েম না হয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সালাত যদি কায়েম না হয়, এই সালাতবিহীন সমাজে আপনি কি কল্পনা করতে পারেন যে দুর্নীতি এখানে থাকবে না? এটা কল্পনা করা যায়? সালাতের পর 2 নম্বর যাকাতের বিধান। শরিয়া প্রতিষ্ঠা হলে যাকাত প্রতিষ্ঠা হবে। যাকাত ফরজ বিধান ইসলামে। আমরা শরিয়া চাইলে তারা জঙ্গিবাদ মনে করে, মৌলবাদ মনে করে। কথা ঠিক না বেঠিক? অথচ যাকাত প্রতিষ্ঠা হলে কি হবে? যদি 5 বছর এই দেশের সমস্ত ধনীরা যার যার জায়গা থেকে তার পরিপূর্ণ যাকাত যদি আদায় করে লাগাতার 5 বছর পরে বাংলাদেশে কোনো একজন গরিব খুঁজে পাওয়া যাবে? কিন্তু তারা শরিয়া চাইবে না। কেন? এই যে ইসলাম যদি বলছে সেজন্য। তো এই যে কিছু শরিয়ত মানা, কিছু না মানা, এটা ছিল মুনাফিকদের চরিত্র। এবং যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিআযাল কিতাব ওয়া তাকফুরুনা বিআযাল, তোমরা নবীদের মধ্যে কেউ কেউ মানো, কেউ কেউ মানো না। অর্ধেক মানলাম, অর্ধেক মানলাম না। এই চরিত্র বর্তমানে আমাদের মধ্যে চলে আসছে। সুতরাং আপনাদের আমি আহ্বান করব, আমাদের মূল যে এই যে সংকট, আমরা একটা নেফাক এবং মুনাফিকের সমাজ গড়ে উঠছে আমাদের মধ্যে। নামে মুসলমান, কিন্তু আমাদের মুসলমানিত্বের চরিত্রের সাথে আমাদের বাহ্যিক জীবনের কোনো সম্পর্ক নাই। এই জায়গায় বেরিয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে যে 4টা জিনিস ঘটবে। 1 নম্বর হবে যে ইসলাম নামে থাকবে, ইসলাম কিন্তু কামে থাকবে না। কোরআন অক্ষরে থাকবে, বাস্তবে থাকবে না। মসজিদগুলো থাকবে অনেক, কিন্তু সেখানে হেদায়েত থাকবে না। ওলামায়ে কেরাম থাকবে, কিন্তু তারা মানুষকে কিন্তু হেদায়েত করবে না, বরং ফিতনা তাদের মধ্যে প্রবেশ করবে এবং তাদের কাছ থেকে ফিতনা বের হবে। এই 4টা কথা রাসূল বলে দিয়ে গেছেন স্পষ্টভাবে।
এবং শুধু সেটা নয়, আমি শেষ একটা হাদিস তেলাওয়াত করছি, তরজমা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটা হাদিস কয়েকজন সাহাবী রওয়ায়াত করেছেন, হে আমার উম্মত, আগামীতে এমন একটা সময় আসবে, লাতার কাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন, এমন এক সময় আসবে তোমরা ইহুদিদের, খ্রিস্টানদের, মুশরিকদের তাদের কালচার, সংস্কৃতি, সভ্যতা এগুলা তোমরা বিঘায় বিঘায়, গজ গজ এমন ভাবে তোমরা করবা, অনুসরণ করবা। এক বিগত যদি কাফেররা, খ্রিস্টানরা, ইহুদিরা ডান দিকে যায়, তোমরা ডান দিকে যাবা। এক বিগত যদি তারা যদি বাম দিকে, তোমরা বাম দিকে যাবা। এক হাত সামনের দিকে, তোমরা সামনের দিকে যাবা, পিছে পিছে তোমরা চলবা। আমাদের পোশাক, আমাদের চলাফেরা, আমাদের মেয়েদের চলার স্টাইল, আমাদের শিক্ষা সিলেবাস, আমাদের আইন সবকিছু ইহুদি খ্রিস্টানদের কিনেন, সবকিছু ইহুদি খ্রিস্টানদের দেওয়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুম ফিহি, এই মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা যদি কোন সাপের গর্তে ঢুকে পড়ে, টিকটিকির গর্তে ঢুকে পড়ে, তোমরা তাদের অনুসরণ টিকটিকির গর্তে ঢুকে পড়বে তোমরা। বর্তমানে আমাদের দেশে ট্রান্সজেন্ডার একটা কথা শুরু হয়েছে, নারীও না পুরুষও না বলে, সে নাকি নতুন পরিচয় দিল। এই প্রথম আলো, ডেইলি স্টার, ব্রাক ব্যাংক, ব্রাক বিশ্ববিদ্যালয় এগুলো দেশে আমদানি করতেছে চেয়েছে। অর্থাৎ সমকামিতা, আরো যত রকমের কুরুচিপূর্ণ যেগুলো আমাদের দেশের মানুষ পছন্দ করে না, তারাও কিন্তু এগুলো আমদানি করে ছাপতেছে এখানে। অর্থাৎ আমরা বুঝতেছি, আমরাও 5 বছর এগুলো ঘৃণা করতাম, কিন্তু ইহুদি খ্রিস্টানরা যেগুলো দিচ্ছে আমরা সেগুলো অনুসরণ করতেছি। আমরা এখান থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। আমরা ওয়াদা করি, আমরা মসজিদকে আবাদ করবো ইনশাআল্লাহ, কোরআনের দারস আমরা কায়েম করবো ইনশাআল্লাহ, প্রত্যেকে মুসল্লি হওয়ার চেষ্টা করব, ঈমান ভঙ্গের কারণগুলো বোঝার চেষ্টা করব, এবং ব্যাপকভাবে আমরা দাওয়াতের কাজ করব, ঘরে ঘরে তালিমে। এখানে যারা মাদ্রাসা দায়িত্বশীল আছেন, মসজিদকে আবাদ করুন আল্লাহর রাস্তায়, এবং মেয়েদের মধ্যে তালিম চালু করে দেন। বছর একটা মাহফিল না করে সারা বছর তালিমের চর্চা করেন। এবং আগামী দিনে আল্লাহর দুশমন কাফের মুশরিকরা চতুর্দিকে আমাদের ঘেরাও করে ফেলেছে, বাইতুল মুকাদ্দাস তারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলছে, বাবরি মসজিদ আমাদের কাছ থেকে তারা নিয়ে ফেলছে, কাশ্মীর এবং দিল্লি আমাদের কাছ থেকে নিয়ে ফেলছে। এবং বর্তমান সর্বশেষ আপডেট ঘটনা হলো, এই যে আরকানের মায়ানমারে এরা ধেয়ে আসতেছে আমাদের দিকে। এই সমস্ত কুফার শক্তির বিরুদ্ধে জিহাদের জন্য তরুণ সমাজকে সবাইকে তৈরি থাকতে হবে এখন থেকে। তাহলে কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হযরত আমাদের